মোতালেব, কি হয়েছে তোমার? দেখো তোমার কত সুন্দর লাগতেছে, চলো না একটা সেলফি তুলি। এই এই মোবাইল রাখো, এইসব সেলফি তোলার দরকার নেই। এই ছাগলের মতো করে সেলফি তুলতে হবে কেন? এটা আমার ব্যক্তিত্বের সাথে যায়। আর এই যে নকল চুলটা পরে আসি না, আমার খুবই বিরক্ত লাগতেছে। কেন তোমার বিরক্তি লাগতেছে? দেখো এই চুলটা পরার পর তোমাকে এত সুন্দর লাগতেছে, এখন মনে হচ্ছে তোমার বয়স 30। এখন তোমাকে আর আমাকে সুন্দর মতো মানাচ্ছে। আর আগে মনে হইতো তোমার বয়স 50, যখন রাস্তা দিয়ে হাঁটতাম মানুষ বলতো একটা সুগার ড্যাডি নিয়ে ঘুরতেছে। আর তোমাকে চুল না থাকলে দেখলে কোনো ফিলে আসতো না। এখন তোমাকে দেখলে এত সুন্দর লাগতেছে আর আমার অনেক ফিল লাগতেছে। কি বললা তুমি? চুল ছাড়া আমাকে সুগার ড্যাডির মতো লাগে? হ্যাঁ, এটা কি ধরনের কথা বললা লোকটা তুমি? হ্যাঁ, আর আমার বয়স কেন 30 করতে হবে? আমার বয়স এখন 46, আমাকে 46-এর মতোই লাগবে। আর কেন একটা ফেক জিনিস, একটা নকল জিনিস, নকল চুল ব্যবহার করে নিজের বয়স আমার কেন কমাতে হবে? এটা আমার ব্যক্তিত্বের সাথে যায় না। আমার খুবই বিরক্ত লাগতেছে, আমার মাথা চুলকাইতেছে। এই তুমি চুলটা খুললা কেন? এখন দেখো তোমাকে কেমন লাগে, মানুষ দেখলে মানিজ্য থাকবে। চুলটা পরো বলছি, কেমন লাগছে চুলটা পরো। শোনো, আমি মোতালেব সরকার, ঠিক আছে? আমার একটা ব্যক্তিত্ব আছে, আমি একজন সরকারি অফিসার। আলগা চুল লাগায় মানুষের সম্মান নিতে হবে না। মানুষ আমাকে এমনিতেই সম্মান করে, যথেষ্ট সম্মান করে এবং আমাকে সালাম দেয়। আর তো সম্মান শতানের বাচ্চা, চুল পরবি তুই, সব পরবি, সব আলগা পরবি। তোর কেমন লাগতেছে? চুল কেন পর, মাথার মধ্যে পর, নাহলে তোর মাথায় হালাই। লুবনা, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আই এম ইউর হাজবেন্ড, নট ইউর সার্ভেন্ট। একটা চাকরের সাথেও মানুষ এতটা খারাপ ব্যবহার করে না। তুমি ওয়াইফ হিসেবে হাজবেন্ডের সাথে যেভাবে খারাপ ব্যবহার করছো। কি কি এই চুলটা পরলে কি হবে? কিছুই হবে না। এই চুল পরে আমার বয়স কমাতে হবে, আমাকে মানুষের সম্মান নিতে হবে, এইটার কোনো দরকার নেই। আমি একজন সরকারি অফিসার, মানুষজন আমাকে যথেষ্ট সম্মান দেয়, ঠিক আছে? আরে বাবু ওই তোরে মোতালেব বাবু, আমি তোমারে বুঝাইতে পারতেছি না। তুমি যে একজন সরকারি চাকরি করো, এইটা কি তোমার এখানে সাইনবোর্ড লেখা আছে? তোমার মানুষ দেখলে কি কইব কও? তাছাড়া আমার এই এলাকা দিয়ে, এটা আমার মহল্লা দিয়ে কত পোলা পাইলে আমার পিছনে ঘুরঘুর করতো আমারে ভালোবাসার লেগে। এখন যদি দেখে সবাই যে আমি একজন টাকলারে বিয়া করছি, আমার মান ইজ্জত থাকবো? কও তুই ইয়ান হিন্দি হলো বাবু, বেবি ইয়ান হিন্দি তোর অনেক সুন্দর লাগবে বেবি। পড়ো 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 বেবি পড়ো। না, প্রথমে একটা কথা বলি, হয় নোয়াখালীর ভাষায় কথা বলো, না হলে শুদ্ধ ভাষায় কথা বলো। ফেক জিনিসটা আমার একদম পছন্দ না। আনকালচারড ভাবে কথা বলবা না। আরেকটা বিষয়, আমি তোমার হাজবেন্ড, তোমার চেয়ে বয়সে বড়, তুমি তুই তোকারি করে কথা বলছো কেন? আরো একটা বিষয়, তুমি যখন আমাকে বিয়ে করেছিলে, আমাকে এইরকম দেখেই বিয়ে করেছিলে, খুশি খুশি বিয়ে করেছিলে। বিয়ের পর এখন আমাকে নিয়ে তোমার অবজেকশন শুরু হয়ে গেল। এই ব্যাপারটা আমি মেনে নিতে পারছি না। নকল কোনো কিছু আমি পছন্দ করি না, আমি অরিজিনাল পছন্দ করি। বাবু গো বাবু, আজন রাগুড়ে হেকটাই নিজের ধরে রাখতাম হারি না, হেকটাই আর কাছাতে বার হই যাই। আমি মোতালেব সরকার। এই মোতালেব সরকারকে কি পরিমাণ দরকার সেটা আমার অফিসে গেলে তুমি টের পাবা। 25 জন মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমার সঙ্গে দেখা করার জন্য। মোতালেব সরকারকে সবার দরকার। ওরে বাবুরে হেতারা কেননি বুঝাই, বুঝছি মোতালেব সরকার পুরো ব্যাকের দরকার। ওন আর বান্ধবীর বাসা চাই, এটা অফিস না, এটা আমার বান্ধবীর বাসার মধ্যে। অন তুই সুলতান হিন্দি হালাও শোনা বাবু, আমার হিন্দু আমি পড়বো না। তুই পড়বা। তুমি আমাকে যতই বোঝাও, এই নকল জিনিস ব্যবহার করে তোমার সাথে আমি কোথাও যাব না। তুমি আমাকে যেখানেই নিয়ে যাও, অরিজিনাল আমি যা সেভাবেই নিয়ে যাবা, সেটাই আমি চাই। তোমার এই চুল পড়তে হবে, তুমি ঘুমাইতে গেলে এই চুল পরবা, এই চুল খুলবা না। সারাদিন তুমি এই চুল পরে থাকবা। তুমি এখন এই চুল পরবা কি না তা বলো। অসম্ভব! মোতালেব সরকার কোনোদিন নকলের আশ্রয় নেয়নি, অন্যায়ের আশ্রয় নেয়নি। সৎ ছিল, আমি সৎ থাকবো এবং অরিজিনাল থাকবো। তুমি যতই বোঝাও কোনো লাভ নেই। তুমি এই চুল পরবা। তোমাকে এইটা পড়তে হবে। ভাইয়া কোনো সমস্যা? ভাই, আপনি একজন ছেলে মানুষের কষ্ট আপনি বুঝতে পারবেন। ভাই, আমি কি দেখতে শুনতে খুব খারাপ? আমি একজন সরকারি অফিসার, সমাজে আমার একটা মান সম্মান আছে। ঠিক আছে, আমার মাথায় চুল একটু কম, কিন্তু এই যে আমার ওয়াইফ, সে বলছে এই নকল চুল ব্যবহার করে বয়স কমাতে হবে, তারপরে তার সাথে ঘুরে বেড়াতে হবে। ভাইয়া, আমার বয়স 46, কিন্তু আমার ওয়াইফ বলছে এই চুল ব্যবহার করে আমার বয়স করে ফেলতে হবে 30। আপনি বলেন এটা কি ঠিক নকলের আশ্রয় নেওয়া? না 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 না, আপনি কেন নকলে আশ্রয় নেবেন? হ্যাঁ আপা, আপনি তো ভাইয়াকে বিয়ে করছেন 46 দেখে, তাই না? এখন আপনি তাকে কেন 30 বানাতে চাচ্ছেন? যেহেতু ভাইয়া তো সরকারি চাকরি করেন, তাই না? তা ভাইয়ার টাকা দেখেই তো আপনি ভাইয়াকে বিয়ে করেছেন। কারণ হ্যাঁ, আপনি ভেবেছেন যে সরকারি চাকরিজীবী মানেই তারা সোনার হরিণ। তা সোনার হরিণ যদি ল্যাংডাও, মানে তার যদি চুল নাও থাকে, তাও তো সে একজন মূল্যবান ধাতু এই বাজারে, তাই না? সো
ভাইয়াকে এভাবে জোর করে আপনি এই চুল পরিয়ে তাকে 30 বানাবেন না আপা, এটা ঠিক হবে না। এই যে এই ভাই কিন্তু আমার মনের কষ্টটা বুঝতে পেরেছে ভাই। বিয়ের সময় আমাকে দেখেই কিন্তু বিয়ে করেছে, এখন চেঞ্জ। থামছো কেন? আর কি কি আছে সব বলো। তোমার মাথায় যে চুল নাই, তোমার আর কি কি নেই সব বলে দাও। ঘরের কথা পরের কাছে সব বলে দাও। দাও দাও সব বলো। ও সরি ভাইয়া, সরি। আপনি বাইরের মানুষ, আপনার সাথে আসলে এত কথা বলাটা আমার ঠিক হয়নি। সরি, প্লিজ ভাইয়া, এটা আমাদের পারিবারিক ব্যাপার। আপনি আপনি যান ভাইয়া, যান প্লিজ। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। তবে আপনাকে কিন্তু চুল ছাড়াই ওয়াও লাগে, ওয়াও। আপা মানিয়েছে কিন্তু আপনাদের দুজনকে, এই যে, এই যে, মানাইছে। এই মানুষটা কিন্তু বুঝতে পারলো যে চুল ছাড়াও আমাকে কতটা স্মার্ট লাগে। তুমিই বুঝতে পারছো না লুবনা। তুমি বুঝতে পারছো তোমার যে বোকা বানাইছে? আমার মতো একটা সুন্দরী মেয়ের সাথে তোমার মতো টাকলারি সেই যে কি খারাপ করে কথা বলে গেছে, এটা তুমি বুঝছো? তুমি কিসে শিক্ষিত হইছো? আরে এই লোক আমাকে বোকা বানাবে কেন? এই লোকের সাথে কি আমার আগের থেকে কোনো পরিচয় আছে? পয়সা আমার চুল পড়ো। দাও, চলো বাসায় চলো, আসো। আমি বুঝলাম না জামাই, এই চুল গুণ এত না রাহি মাথা দিলে সমস্যাটা কি? আমিও তো একটা জিনিস বুঝতে পারছি না আম্মা। এই নকল জিনিসটা, এই নকল চুলটা মাথায় রাখলে কি হবে, মাথায় না রাখলে কি হবে? আরে বাবাজি কিনলেই বুঝো না। এই চুলকা তুই যখন মাথা দিবা কত সুন্দর লাগে, কত সুন্দর মানাইতে আছে, কি যে সুন্দর লাগতে আছে। আর একটা কোন জায়গায় হাদিস দিতে আছে, সৌন্দর্য চালা। সরি আম্মা, আমার এমন সৌন্দর্যের দরকার নেই। যেই সৌন্দর্যের পেছনে একটি নকল চুল থাকবে, একটি নকল জিনিস থাকবে, নকল দিয়ে নিজেকে সুন্দর বানাবো, এমন সৌন্দর্যের আমার দরকার নেই। দরকার আছে মাঝি, দরকার আছে। এই যে মনে করো, এই যে চুলটা দাও না, পরে দেখো আর জিল লাগে তোমার কি সুন্দর মানাইতে আছে। মনে হয় যে বাংলা সিনেমার নায়ক নায়িকা দুজনে কি মানাইতে আছে, মাশাআল্লাহ। এই মানানোর আমার দরকার নেই। বিয়ের সময় কিন্তু এই টাক দেখেই আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছিলেন, তখন কিন্তু আপনাদের কোনো অবজেকশন ছিল না। বিয়ের পরে এখন আপনার অবজেকশন, আপনার মেয়ের অবজেকশন। নকল চুল করতে হবে, নকল জিনিস আমার মাথায় দিতে হবে। আমি কখনোই নকলের পক্ষে ছিলাম না, সারা জীবন অরিজিনাল ছিলাম, সব ছিলাম। আমি যদি জানতাম বিয়ের পরে আপনারা নকল চুল পড়তে আমাকে বাধ্য করবেন, সেই ক্ষেত্রে আমি এই বিয়েই করতাম না। তুই কত রে নিছাও মায়ের দিকে রে নিছাও হুদু দি আই তোমার লগে এই ঝগড়াঝাটি করতে মাইছিনি। এই যে রিকোয়েস্ট করতে আসি কি লাই আর মায়ের লগে তো মানাইনি। তুই যদি আর লগে রাস্তা বিয়াড়ি যাব কেউ অজ্ঞ কইতো না, বেগ গুনে কইব তুই আর মায়ের জামাই, সাক্ষাৎ আর জামাই, হাজবেন্ড ওয়াইফ লাগুক, আপনার স্বামীর মতো লাগুক, বাবার মতো লাগুক, দাদার মতো লাগুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। নকলের সাথে থাকবো না, নকলের পাশে কোনোদিন ছিলাম না। সৎ থাকবো, সৎভাবে চলবো, এটাই আমার নীতি, এভাবেই আমি চলি। আই বুঝি গেছি মাঝে গাড়ির রথ একটা দেখায় আর মতো। আর তোমার সাইড স্টেন্ডারা খাও, তোমার ঠুন্ডা মাতালো তুই খাও, কোনো সমস্যা নাই। আর কপাল হিতা মারা কপাল বাজি একটা রিকোয়েস্ট আরেকবার বড় মাশাআল্লাহ শুকর লাগতে আছে। অসম্ভব, এই জিনিস মাথায় নেওয়া সম্ভব না। মাথার ভেতরে চুলকায়, গরম লাগে, আমি ঘেমে যাই। কোনোভাবেই আমি এই নকল চুল, আলগা চুল নিয়ে চলতে পারবো না। তাতে আপনারা মাইন্ড করলে করতে পারেন আম্মা, আমার কিছু করার নেই। সরি টু সে। আই বুঝি গেছি তুমি এসান দিকুলা কই আনো, কোনো সমস্যা নাই। আর কপাল হিতা মারা কপাল, ঠিক আছে যাও তুমি রাত মত বাপুন যাই ফ্রেশ হও। আই তো অনলাইন চা নাস্তার ব্যবস্থা করতে আসি, দুপুরে রান্নাও শিখে যাও। জি আম্মা, ধন্যবাদ। আমি বুঝতেছি না আম্মা, একটা মানুষের মাথার তাই এতগুলো চুল কেমনে হয়েছে? মানিল সরকারি জামাই, সরকারি চাকরিজীবী জামাই, কেমনে মানে তো আম্মা? আর কথা করছে মানিল।